কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার হাতে কত বড় বড় ট্যাংরা মাছ। আজকে এই ট্যাংরা মাছ দিয়ে টক বানাবো। বাড়িতে কাঁচা আম রয়েছে, ওই কাঁচা আম দিয়ে এই ট্যাংরা মাছের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কিভাবে এই টকটা বানাতে হয় আর কিভাবে বানালে টেস্টটা দ্বিগুণ হয় সেটাও আপনাদেরকে বলে দেবো। খুবই টেস্টি লাগে কিন্তু খেতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। এই মাছ দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দেবো। এবার চুলোটা ধরে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দেবো। মাছগুলো কিন্তু একদমই হালকা করে ভাজতে হবে, মানে না ভাজার মতন। এই মাছগুলো কিন্তু ভেজে নিলে কিন্তু টকের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে করে থাকি না। আমি একটু মাছগুলো ভেজে নিই, সেজন্য হালকা করে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে মাছের হলুদ আর লবণটা মাখিয়ে নেব। লবণ, গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ওদিকে মাছটা ভেজে নিচ্ছে আর ঝটপট কিন্তু আমটা কেটে নেব, কারণ মাছটা কিন্তু একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন আমটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। বন্ধুরা, হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একদমই হালকা করে ভেজে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছে। একদম দেখুন হালকা করে ভেজেছে। বন্ধুরা, মাছগুলো তো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আমগুলো দিয়ে দেব, সঙ্গে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে একটু আমটা একটু ভেজে নেব। এটা দেখুন বন্ধুরা, আমটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা দেখুন বন্ধুরা, আমের ঝোলে কিন্তু বলক চলে এসেছে। এরকম পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে বেশ সময় ধরে রান্না করতে হবে। বন্ধুরা, আমের টকটা হয়ে গেছে। গরমের দিন এরকম আমের টক কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তো এখন এটা নামিয়ে নিচ্ছি। আবারও চুলোর ওপর কড়াইটা বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার সর্ষেটা দিয়ে দেবো। খানিকটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে টকটা ঢেলে দেবো। এবার নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন খেতে বসে গেছি। দুপুরের খাবার হিসেবে মাছের টক খাবো। অন্যান্য খাবার আমি খেয়ে নিয়েছি, কারণ মাছের টকটা কিন্তু লাস্টেই খেতে হয়, তাহলে কিন্তু মজা পাবেন। তো এখন আমি মাছের টক দিয়ে খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। দেখুন মাছের টক, আহা, কতদিন এরকম আম দিয়ে মাছের টক খাইনি। এই গরমের সময় এটা না খেলে জীবন বৃথা। এই যে আম টক, আহা, দুপুরে এই খাবারটা জাস্ট ফাটাফাটি। আর মাছগুলো কিন্তু একদমই কাঁচা নয়, হালকা ভেজেছি। আবার রান্না করতেও সেদ্ধ হয়েছে। দেখুন মাছটা কিন্তু একদম পারফেক্ট কুক। পারফেক্ট টক লাগছে, জাস্ট ফাটাফাটি। অনেকে কিন্তু এই গরমে এই খাবারটা খুব মিস করে। কি টেস্ট।
বন্ধুরা আমের টকটা জাস্ট ফাটাফাটি ছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে এরকম মাছ দিয়ে কিংবা কাঁচা মাছ দিয়ে কিংবা ভাজা মাছ হোক যাই হোক না কেন আমের টক কিন্তু বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে কাঁচা আম দিয়ে এরকম মাছের টক বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।